ভাই মানে বিপিএল ওইটাই পারপাসটাকে কোশ্চেনে ফেলে কেন আমি আনলাম, হ্যাঁ কেন নামগুলো দিলাম, কেন আওয়াজ দিয়ে হ্যাঁ, কারণ আনলাম কেন আমি বলি, আনলাম হচ্ছে কি এগুলোর টিজার, মানে মুভির টিজারের মতো। মুভিটা কবে আসবে? ওই মুভিটার এই মুক্তি পাবে না? মুক্তি পাবে না? ওই যে আমাদের সংস্কৃতি উপদেষ্টার কোনো একটা মুভি আছে, ওটার মতো হয়ে যাবে নাকি? না না, অনেক মুভি কিন্তু ইয়েতে থেকে যায়, সেন্সার বোর্ডে কিন্তু আটকে যায়। না অবশ্যই। আবার অনেক মুভি কিন্তু ওই যে লাস্ট 4-5টা শটের জন্য কিন্তু মুভি রিলিজ হয় না। লট অফ মুভি যেটা কিন্তু 2000 সালে হয়েছে 2025 রিলিজ হয়েছে, বিকজ 5টা শট হয় নাই। আমি একটা ঋষি কাপুরের মুভি দেখছি যেটাতে ঋষি কাপুর মারা গেছে, পরে ওনাকে অন্য করে, ইউ রিমেম্বার একটা মুভি রণবীর কাপুর বাজে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে সো এই মুভিটা কবে হবে, মানে মানে কবে হলে আসবে, এটা তো ইটস আ $1 মিলিয়ন কোয়েশ্চেন। এবং কবে হলে আসবে এটার জন্য তো আমাদের বোর্ড ডিরেক্টররা প্রতি রাতেই প্রায় মিটিং করতেছে। আচ্ছা, কবে হবে যখন ব্যাপারটা আসতেছে? ইলেকশনটা কবে হবে বিসিবির? এটাই তো মুভিটা। এইসব জিনিসগুলো তো সব ইলেকশনের ইয়ে আর কি, মানে ইলেকশনের মুভি যদি আপনি চিন্তা করেন, ইলেকশনটাকে যদি একটা মুভি ধরি আর কি, এটা যদি মুভি হিসেবে, এগুলো সব আইটেম সং। মানে এখন কি এই যে এইসব যে এই যে অ্যাপার্টমেন্ট, এগুলো সব আইটেম সং রিলিজ দিয়ে মানে মানুষজনকে হাইপ করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিস আর দ্য আইটেম সং, যে আমরা এই জিনিস করতেছি, তাহলে সো ইউ মাস্ট বি ব্যাকিং আস সো দ্যাট উই ক্যান কমপ্লিট আওয়ার ড্রিম। প্রি প্রোডাকশনের কাজ কি শুরু হয়েছে? মানে সব কিছু মানে শুটিংয়ের আগ পর্যন্ত যেগুলো মানে প্রি প্রোডাকশন বলে সম্ভবত, সেদিন আমার ফিল্ম মেকার ফ্রেন্ড আছে, সে বলতেছে তো প্রি প্রোডাকশনের কাজ কি আছে, মানে কোন পর্যায়ে আছে আসলে? এখন তো মানে প্রশ্ন হচ্ছে কি, মুভি তো অনেকাংশেই শুটিং হয়ে গেছে, বিকজ ডিরেক্টর সবাই জানে যে কি মুভি হচ্ছে। শুটিং হয়ে গেছে, শুটিং তো অনেকটাই হচ্ছে, অনেক জায়গায় অনেকটুকু শুটিংই শেষ, বাট দ্য বিগেস্ট প্রবলেম ইজ দ্যাট মুভির এখনো স্টার কাস্টিং একটা বাকি আছে। যেগুলো হয়েছে মানে রোল আছে, ধরো স্টার কাস্টিং বাকি আছে। হ্যাঁ, ধরো কাশেম নামে একটা চরিত্র আছে, কিন্তু এই কাশেম চরিত্রটা কে করবে সেটা সে হাশেমকে এখনো খুঁজে পায় না বোর্ড। নামও তো বদলে যেতে পারে। না, আমি জাস্ট বলতেছি, মানে জাস্ট বলছি যে ডিরেক্টর বোর্ডের ধরো একটা পোস্ট আছে খালি, ওই এই পোস্টে আর কে বসবে এখনো বোর্ডে, মানে এটা নিয়েই চলতেছে এখন, এটাই আর কি। নাও ইটস আ ভেরি, মানে নাও ইটস বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা আছে। হুম হুম হুম, কাস্টিং ডিরেক্টরটাকে এটা একটা বিরাট প্রশ্ন। কাস্টিং ডিরেক্টর আগে একজন ছিলেন, এখন আরে ভাই আমরা পডকাস্টে ক্রিকেটের করতেছি না মুভি? এইখানে থাকলে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছো। ওকে, ইফ ইউ ডোন্ট লাভ বাংলা মুভি, ইউ হ্যাভ নো রাইট টু ওয়াচ বাংলাদেশ মুভি ক্রিকেট। নাকি এটা সোপ অপেরা? ইফ ইউ ডোন্ট লাভ মুভি, মানে মুভি না সোপ অপেরা? না মুভি ধরো, মানে সোপ অপেরা না, সোপ অপেরা একটু বেশি ভার্স হয়ে গেল। তুমি যদি সিনেমা ভালো না বাসো, তাহলে বাংলাদেশ ক্রিকেট ফলো করা বা কভার করার কোনো যোগ্যতা তোমার নাই, বিকজ ইউ ক্যান অলওয়েজ রিলেট। আই লাভ মুভি। হ্যাঁ, সো ইউ ক্যান রিলেট যে এই মুভিটার মতো এরকম ঘটনাটা, না নাকি এটা কারণ মুভি তো আসলে জীবনের দর্শন না। হ্যাঁ হ্যাঁ, ক্রিকেটটা তো জীবনেরই দর্শন। মুভি নাকি একটা সিরিজ বলতে পারি। হ্যাঁ, সিজন বলা যায়, মানে এখন হ্যাঁ তুমি তো এখন নেটফ্লিক্সের যুগে আসছো, ইউ আর অলওয়েজ গোয়িং ফর সিজন 1 সিজন 2, সো আই আন্ডারস্ট্যান্ড, এটা তো আই ডোন্ট হ্যাভ ইন মাইন্ড। বাট বাংলাদেশ ক্রিকেটটা খুব মানে সহজ সরল গতিপথে চলে না, এটা এই মুভির মতোই চলে। লট অফ ক্লাইম্যাক্স, লট অফ ইমোশনস, লট অফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবং সেটা মানে পিকে যায় হচ্ছে বিপিএল যখন হয়, মানে বিপিএল না, পিকে যায় হচ্ছে কি যখন তোমার ইলেকশন হয়, আচ্ছা ইলেকশন, বিকজ ইলেকশনই আসলে 4 বছরের এই নেক্সট গতিপথটা ইয়ে করে তো, সো দ্যাট ইজ দ্য টাইম ওয়েন এর আগেও কোশ্চেনটা করছিলাম।